ওকে বন্ধুরা, আমি একটা সিগন্যাল পেয়েছি এবং ইয়েস বন্ধুরা, আমি $50 লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। ওকে বন্ধুরা, আমি $50 লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি এবং আমার বিশ্বাস যে মার্কেট আমি যেখান থেকে ট্রেড প্লেস করেছি তার থেকে নিচে ক্লোজ হবে। তো বন্ধুরা, এটা মোটামুটি অনেক কনজারভেটিভ ট্রেডিং সেট আপ এবং আমি খুবই ভালো একটা পজিশনে ট্রেড নিয়েছি। যেহেতু মার্কেট আমাদের একটু এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে, বাট এই যে দেখুন রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে আসার চেষ্টা করছে। তো এটা খুবই একটা সিকিউর এন্ট্রি পয়েন্ট এবং এই ধরনের সিচুয়েশন যদি আপনারা পান, আমার PP10 ক্র্যাশার স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট ডাউনে যাবে। ওকে বন্ধুরা, ডাউনে চলে যাচ্ছে এবং অনেক ডাউনে যাচ্ছে। এখানে জাস্ট একটা কনফিউশন হলো যে এই মুভিং অ্যাভারেজ লাইনের রিজেকশন পেতে পারে, বাট এই লেভেল পর্যন্ত মার্কেট আসেনি। কোনো চিন্তা করবেন না বন্ধুরা, আমরা অনেক সেফ জোনে ট্রেড প্লেস করেছি এবং অবশ্যই আমরা এই ট্রেডটা ইনশাল্লাহ উইন করব। তো দেখা যাক, আর বেশি সময় নেই, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেডটা প্রফিট করব। ওকে, আমাদের মুভিং অ্যাভারেজ লাইনে এসেছে এবং মুভিং অ্যাভারেজ লাইনে আসার পর রিজেকশন পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বন্ধুরা আমরা অলরেডি অনেক নিচে চলে গেছে এবং ইয়েস বন্ধুরা, আমরা ট্রেডটা উইন করেছি এবং 1 মিনিটের ব্যবধানে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ $40 প্রফিট করলাম। তো চলুন, আপনাদের একটা বিষয় আমি শেয়ার করব এই ভিডিওতে। তো বিগিনার হিসেবে যখন আপনারা ট্রেড করছেন তখন কি ধরনের কনফার্মেশন আপনাকে মার্কেটে নিতে হবে, বা বিগিনার হিসেবে যখন আপনারা ট্রেড করছেন শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখলে আপনারা মার্কেটে এন্ট্রি নিতে পারবেন কিনা। তো বন্ধুরা, আমি খুবই নিরাপদ একটা জায়গাতে এন্ট্রি নিয়েছি। ওকে, তো যদি আপনারা ধরুন এই দুটি এরিয়াকে যদি আপনার মানে এই দুটি রেজিস্ট্যান্স লেভেলকে যদি আপনি একটি এরিয়া হিসেবে ধরেন এবং আপনি দেখতে পাবেন যে পরবর্তী এই দুটি ক্যান্ডেল, এই প্রিভিয়াস এই দুটি ক্যান্ডেল, পরপর দুইটি ক্যান্ডেলই এই একই জায়গাতে রিজেকশন পেয়েছে এবং থার্ড ক্যান্ডেল আমরা যেখানে এন্ট্রি নিয়েছি সেটা ক্লোজ হয়েছে এই লেভেলের নিচে। ওকে, তো আমরা এর পরবর্তী ক্যান্ডেলে লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি এবং আমাদের স্ট্র্যাটেজি, আমাদের ওভারঅল আমার যে স্ট্র্যাটেজি আছে, আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে আমরা যে স্ট্র্যাটেজি ইউজ করি সেই স্ট্র্যাটেজি বলছে যে প্রাইস এখান থেকে আবার আমাদের এই মুভিং অ্যাভারেজ লাইনকে টেস্ট করবে। তো আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস হিসেবে আমরা এখানে একটা লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। তো বন্ধুরা, এখানে আপনাদের ট্রেড অ্যানালাইসিস করার মেন উদ্দেশ্য না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কীভাবে ট্রেড নেওয়া উচিত আপনাদের জন্য, মানে কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া ভালো নাকি কনফার্মেশন নিয়ে আপনাদেরকে ট্রেড নিতে হবে, তো কোনটা ভালো হবে। শুধুমাত্র কি আপনার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে ট্রেড নিতে পারবেন, কিংবা শুধুমাত্র কি আপনারা ইন্ডিকেটর দিয়ে ট্রেড নিতে পারেন বাইনারি অপশন মার্কেটে, তো সে বিষয়ে শেয়ার করব। তো হ্যালো বিডি মানি মেকার, আমি জনি আলম। আমি আপনাদেরকে আমার হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে ট্রেডিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ফরেক্স মার্কেটে ট্রেডিং, স্টকসে মার্কেটে ট্রেডিং, এগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরই আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথে আপনার নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন যে আমি এখন ভিডিও আপলোড করেছি। তো সেই জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে রাখবেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, আমি আজকে থেকে একটা জিনিস চেষ্টা করব, সেটা হলো ট্রেডিং রিলেটেড, মেক মানি অনলাইন রিলেটেড এবং বাইনারি অপশন এবং ফরেক্স ট্রেডিং রিলেটেড আমি প্রতিদিন প্রচুর পরিমাণ মোর দেন 5 ভিডিও আপলোড করার চেষ্টা করব। শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার হবে না এই মাসটা, তার কারণ হলো শনিবার এবং মঙ্গলবার আমার ওয়াইফের পরীক্ষা আছে। তো আমার ওয়াইফ মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, তো সেই জন্য আমি এই 2 দিন আমি ব্যস্ত থাকবো। তাছাড়া বাকি 5 দিন ইনশাল্লাহ আমরা প্রতিদিন 5 থেকে 10টা ভিডিও আপলোড করার চেষ্টা করবো এবং আমি চাচ্ছি যে আমি র্যাপিডলি আপনাদেরকে যাতে বিষয়গুলো শেখাতে পারি। তো এর পরবর্তী ভিডিওতে মানি ম্যানেজমেন্টের বিষয়টা আমি শেয়ার করব। তো আপনাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্টরা মানি ম্যানেজমেন্ট নিয়ে কোশ্চেন করতেছেন, তো মানি ম্যানেজমেন্ট দিয়েও কীভাবে প্রফিটেবল ট্রেড করা যায়, বা দিন শেষে একটা লোয়ার উইনিং স্ট্র্যাটেজি দিয়েও মার্কেট থেকে প্রফিট বের করার রাস্তা খুঁজে বের করা যায়, তো সে বিষয়টা আমি এর পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। তো চলুন আজকের এই ভিডিওটি শর্টভাবে আমরা আলোচনা করি, আপনারা মার্কেটে ট্রেড নিলে কোন কোন কনফার্মেশন আপনাদের নিতে হবে। তো আমি বলবো, বিগিনার হিসেবে যখন আপনি মার্কেট থেকে কেবল প্রফিট করছেন এবং আপনি যে স্ট্র্যাটেজি ইউজ করছেন সেই স্ট্র্যাটেজি আপনাকে, ধরুন আপনি যে ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শিখেছেন তাকে উইনিং রেশিও দিচ্ছে 80%, কিন্তু আপনাকে উইনিং রেশিও দিচ্ছে কম, অর্থাৎ আপনার ট্রেডার ভাইয়ের কাছ থেকে আপনি ট্রেডিং শিখেছেন তার স্ট্র্যাটেজি তার থেকে উইনিং রেশিও আপনি কম পাচ্ছেন, তখন আপনাকে কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে। আর যখন আপনি ট্রেড নিতে 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 এই জন্য আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি, আপনারা যখন একটি সিঙ্গেল স্ট্র্যাটেজি থেকে 250 থেকে 1000টি ট্রেড মার্কেটে প্লেস করবেন, আর এই একই থিওরির কথা আপনারা যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অনেক কবার শুনেছেন,
তো এটার একটা রুলস সিস্টেম, সিম্পল সিস্টেম হলো আপনি 250 থেকে 1000 ট্রেড প্লেস করেন একটি সিঙ্গেল কারেন্সি পেয়ারে। ওকে, যখন আপনি ট্রেড প্লেস করবেন তখন আপনার এই স্ট্র্যাটেজি বুঝে মানে ভেজে খাওয়া হয়ে যাবে। তো বিষয় হলো যখন আপনি 250 থেকে 1000 ট্রেড প্লেস করবেন বা অনেক বেশি ট্রেড প্লেস করবেন একটি স্ট্র্যাটেজি দিয়ে, তখন আপনার ওই একটি স্ট্র্যাটেজি দিয়ে যখন আপনি অনেক বেশি প্রফিট করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং তখন আপনি নিজে আলটিমেটলি যদি আপনি নাও জানেন যে কী কী কনফার্মেশন নিতে হয়, যেমন আমরা যে সকল কাজ করি, আমরা যখন কোনো ট্রেড প্লেস করি আমরা রিজেকশন কনফার্মেশন নেই, আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নেই, আমরা ক্যান্ডেলস্টিক্সের এরিয়া কনফার্মেশন নেই, যে কোন এরিয়ায় ক্যান্ডেলস্টিক্স ক্লোজ হয়েছে, যে এরিয়া ক্যান্ডেলস্টিক্স ক্লোজ হয়েছে বা যে এরিয়া প্রিভিয়াসলি গিয়েছিল সেটা বায়ার এরিয়া না সেলার এরিয়া, সেই এরিয়া বায়ার্সের প্রেজেন্স কিংবা সেলার্সের প্রেজেন্স কোনটা বেশি আছে। যেমন এর আগের ভিডিওতে আমি কোনো প্রকার স্ট্র্যাটেজি ছাড়া জাস্ট বায়ার এবং সেলারের প্রেজেন্স দিয়ে ফরেক্সের মার্কেটে ট্রেড করেছিলাম আপনাদের লাইভ মার্কেটে। তো এরকম আপনারা বায়ার এবং সেলার্সের প্রেজেন্স যদি মার্কেটে দেখতে পান, ইট ইজ মোর দেন ইনাফ মার্কেট থেকে ট্রেড করার জন্য। এবং তারপরের বিষয় হলো যে আরও আপনি ইন্ডিকেটরের কনফার্মেশন নিতে পারেন, আপনি ওভারঅল চার্ট প্যাটার্নের কনফার্মেশন নিতে পারেন, এরকম অনেক ধরনের কনফার্মেশন আছে। এখন কোন কনফার্মেশনটা আপনার নেওয়া উচিত সেটা নিয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন না, আপনি যে কোনো একটি কনফার্মেশন নিতে পারেন। তবে কোন কনফার্মেশন নেওয়া উচিত সেটা স্ট্র্যাটেজি হিসাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আপনারা শুনলে অবাক হবেন, যদিও আমি এর আগে বলেছিলাম ইন্ডিকেটর বেসড কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, আমাদের পেড গ্রুপের ভেতরেও কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি আপনাকে দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে অবশ্যই প্রফিট দিবে। এবং আপনার যদি প্রাইস অ্যাকশন নলেজ খুব বেশি না থাকে, বেসিক প্রাইস অ্যাকশন নলেজ যদি আপনি জানেন, তো সেই বেসিক প্রাইস অ্যাকশন নলেজ দিয়েও আপনি ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজিগুলো ইউজ করে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এরকম অনেক স্ট্র্যাটেজি কিন্তু আছে। তো আপনাদের সেজন্য রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু ইন্ডিকেটর, আমি এর আগের ভিডিওতে বলেছি, ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ইউজ করেন আপনার অবশ্যই উইনিং রেশিও স্যাক্রিফাইস করতে হবে। ওকে, ইন্ডিকেটর বেস এরকম খুব কম স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি উইনিং রেশিও মোর দেন 65 বা 70%। মানুষ যতই বলুক যে এটার এই ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি উইনিং রেশিও 80%, তার কারণ হলো ইন্ডিকেটরগুলো আপনাকে বর্তমান মার্কেট সিচুয়েশন বলা ইন্ডিকেটরের জন্য টাফ, কিন্তু প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডাটা কী ঘটেছে বা ইন্ডিকেটর দিয়ে আপনার হলো হিস্টোরিক্যাল ডেটাগুলো অ্যানালাইসিস করা যায়। ওকে, কিন্তু বর্তমান মার্কেটে ধরেন এই যে এই ক্যান্ডেলস্টিক্সগুলো, এই 3টি ক্যান্ডেলস্টিক্স যেভাবে ক্লোজ হয়েছে, আমি কিন্তু মার্কেটে এন্ট্রি নিয়েছি এই ক্যান্ডেলস্টিক্সে, এই বিয়ারিশ ক্যান্ডেলে, কিন্তু আমি মার্কেট কিন্তু দেখা শুরু করেছি এই 3টি ক্যান্ডেলস্টিক্স, এবং এই 3টি ক্যান্ডেলস্টিক্স এমনভাবে ক্লোজ হয়েছে যে আমি ইন্ডিকেশন পেয়ে গেছি যে পরবর্তীতে এই ক্যান্ডেলটা ডাউনে যাবে। যদি আমার ট্রিগার ক্যান্ডেল ছিল এই বিয়ারিশ ক্যান্ডেলের পরে, কিন্তু এই ট্রিগার ক্যান্ডেলে আমার প্রাইস মুভমেন্টটা খুব একটা সুবিধা মনে হয় নাই, এবং যখনই এই ট্রিগার ক্যান্ডেল আমাকে মার্কেটে ইন্ডিকেশন দিয়ে দেয় তো তার পরবর্তী ক্যান্ডেলে আমরা মার্কেটে এন্ট্রি নিয়ে নিই। তো সেই জন্য আপনাকে বলবো আপনারা অবশ্যই কনফার্মেশন নিয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করুন। বিগিনার হিসেবে ইউ নিড মোর অ্যান্ড মোর কনফার্মেশন। আর বিগিনার হিসেবে যদি আপনি ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি ইউজ করেন, ট্রেন্ডিং স্ট্র্যাটেজি ইউজ করেন, তাহলে আপনাকে কম কনফার্মেশন নিতে হবে। আর আপনি যদি রিভার্সাল স্ট্র্যাটেজিগুলো ইউজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আরও বেশি বেশি কনফার্মেশন মার্কেট থেকে নিতে হবে, যতগুলো কনফার্মেশন নেওয়া যায়। আর প্রত্যেকটা সিচুয়েশন, মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স ফর্মেশন হওয়ার কোনো না কোনো লজিক থাকে। তো সবচেয়ে বেশি সংখ্যক যে লজিক যেই দিকে থাকবে আপনি সেদিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। ধরেন এখানে বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার জন্য ধরুন 5টি লজিক আছে, আপনি যে প্রাইজেকশন জানেন সেই প্রাইজেকশন দিয়ে। আর এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক্স হওয়ার জন্য একই সিচুয়েশনে 3টি লজিক আছে। তো যেহেতু 5টি লজিক বেশি লজিক আছে মার্কেট ডাউনে যাওয়ার জন্য বা আপে যাওয়ার জন্য, যেই লজিক বেশি ইন্ডিকেশন দিবে যে মার্কেট আপে বা ডাউনে যাবে সেই বেশি লজিকের দিকে আপনি যাবেন। আর সেই লজিকগুলোই হলো কনফার্মেশন। আমরা কিন্তু জাস্ট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দিয়ে যখন মার্কেটে ট্রেড করি, ক্যান্ডেলস্টিক্স চার্টে যখন ট্রেড করি, এটা কিন্তু ক্যান্ডেলস্টিক্স চার্ট, তার মানে ফার্স্টে আপনাকে চার্টের কনফার্মেশন নিতে হবে যে চার্ট কোন দিকে যাচ্ছে। এই চার্টের কনফার্মেশন নেওয়ার পর এই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আপনার ট্রিগার বা এন্ট্রি পয়েন্ট হবে, এবং ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে আপনি এক্স্যাক্টলি জায়গাতে এন্ট্রি নেবেন। তবে আমি আবার বলছি, কনফার্মেশন অবশ্যই বিগিনার হিসেবে ইউনিট মোর কনফার্মেশন, যত বেশি কনফার্মেশন সম্ভব তত বেশি কনফার্মেশন নেবেন। আর কিছুক্ষণ আগে আমি বলেছি, আরেকবার বলে আমি ভিডিওটা শেষ করব, সেটা হলো কোন ধরনের কনফার্মেশন আপনার নেওয়া উচিত। এটার উত্তর হলো আপনি আপনার যেই স্ট্র্যাটেজি ইউজ করছেন সেই স্ট্র্যাটেজিতে কোন কনফার্মেশন সবচেয়ে ভালো ওয়ার্ক করে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর সেই জন্য আমি বলবো, আপনারা যদি কোনো ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শেখেন তো তার কাছ থেকে আপনি জেনে নেবেন যে ভাই আপনি এই স্ট্র্যাটেজি শেয়ার করেছেন, এই স্ট্র্যাটেজি আমি ইউজ করছি, এই স্ট্র্যাটেজি দিয়ে কোন ধরনের কনফার্মেশন নিলে আমি আর একটু সিগন্যালগুলোকে ফিল্টার করতে পারবো, সেটা আপনার ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে শুনে নেবেন। তাহলে আপনাকে উনি সাজেশান দিবে এবং ওনার পরামর্শ অনুযায়ী আপনি ট্রেড প্লেস করবেন।
আর আমি মনে করি প্রতিটি স্ট্র্যাটেজিতে ট্রেড করার আগে অবশ্যই আপনার জানতে হবে যে কতগুলো ট্রেড এবং কোন কোন কারেন্সি পেয়ারে এই ট্রেডিং এলিমেন্ট বা এই ক্যান্ডেলগুলো বা এই স্ট্র্যাটেজিগুলো ওয়ার্ক করে। সব কারেন্সি পেয়ারে সমান সব স্ট্র্যাটেজি সমানভাবে ওয়ার্ক করে না। কিছু কিছু কারেন্সি পেয়ারে আপনাকে বেশি উইনিং রেশিও দেবে, কিছু কিছু স্ট্র্যাটেজি কিছু কিছু কারেন্সি পেয়ারে আপনাকে কম উইনিং রেশিও দেবে। যেমন সব কারেন্সি পেয়ারে আপনি ট্রেন্ডিং স্ট্র্যাটেজিতে সমান উইনিং রেশিও পাবেন না, আবার সব কারেন্সি পেয়ারে আপনি রিভার্সালের জন্য ভালো উইনিং রেশিও পাবেন না। তো আপনাকে সেজন্য আপনি যে স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করছেন সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে দেখতে হবে যে কোন কোন কারেন্সি পেয়ারে বা কোন কোন ট্রেডিং এলিমেন্টে কোন কোন কীরকম উইনিং রেশিও দিচ্ছে, এবং তারপর আপনি যখন খুঁজে বের করতে পারবেন তখন আপনি আবার আপনাকে এখন কনফার্মেশন, বিগিনার হিসেবে আপনাকে এখন কনফার্মেশনের বিষয় খেয়াল করতে হবে যে আমাকে কোন কোন এই কারেন্সি পেয়ারে আমার এই উইনিং রেশিও দেয়, এখন এই কারেন্সি পেয়ারে আমি ট্রেড করব এবং এই স্ট্র্যাটেজির জন্য আমি এই কনফার্মেশন মার্কেটে খেয়াল করব। যেমন কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিতে আপনি জাস্ট ইন্ডিকেটর দিয়ে কনফার্মেশন নিতে পারেন। যেমন আমাদের এই স্ট্র্যাটেজিতে রিজেকশন কনফার্মেশনের সাথে আপনি জাস্ট এই 3টি ইন্ডিকেটর ইউজ করে আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন, কিন্তু এই জাস্ট এই ইন্ডিকেটর দিয়ে মার্কেটে ট্রেড করা সম্ভব না। এর জন্য আপনাকে আরও বেশ কিছু, যেমন আমি বলেছি যে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের সাথে যদি ট্রেড করেন আপনি ভালো একটা উইনিং রেশিও পাবেন। ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস একটু ব্রড টপিক্স, এটা 2-1টি ভিডিওতে শেয়ার করা সম্ভব না, আর আমার পেড গ্রুপে আমি অলরেডি শেয়ার করেছি। তো আপনারা যারা যারা আমার কাছ থেকে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে মার্কেটকে প্রিডিক্ট করা শিখতে যাচ্ছেন তারা ইচ্ছা করলে আমাদের পেড ট্রেডিং কোর্সে জয়েন করে আমার কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। এবং যারা যারা অলরেডি যাদের ইনস্ট্রাক্টর ভাই আছে তারা আপনাদের ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে যেই স্ট্র্যাটেজি দিয়ে আপনাকে ট্রেড করা শেখাচ্ছে আপনার ইনস্ট্রাক্টর ভাই, তাকে জিজ্ঞেস করবেন ওই স্ট্র্যাটেজি দিয়ে কোন কোন কনফার্মেশন নেওয়া যেতে পারে। ওকে, তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধু, আপনারা সবাই সুস্থ থাকবেন। ইট ইজ রিয়েলি ফান, ট্রেডিং ইজ ফান। ট্রেডিংকে ফান মনে করবেন, টেনশান মনে করবেন না। আপনার মার্কেটে খুব বেশি ট্রেড প্লেস করার দরকার নেই, আপনি অল্প ট্রেড প্লেস করেন কিন্তু টেনশন ফ্রিভাবে ট্রেড প্লেস করবেন, এবং ততক্ষণ পর্যন্ত ট্রেড প্লেস করবেন যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় কোনো টেনশন থাকবে না। যখনই ট্রেড প্লেস করার সময় আপনার টেনশন চলে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার এখন কনফিডেন্ট পাচ্ছেন। আর কনফিডেন্ট ইনক্রিজ করার জন্য প্রিভিয়াসলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছি যে আপনাকে কীভাবে আপনি রিয়েল অ্যাকাউন্টে যখন ট্রেড করতে যাবেন তখন আপনার কনফিডেন্স যখন পাবেন না তখন আপনি কনফিডেন্টটা ইনক্রিজ করার জন্য কী করতে পারেন সেজন্য আমি স্টেপ বাই স্টেপ কিছু কাজ করার কথা বলেছি। তো আপনারা প্রিভিয়াস আমার ফ্রি ইউটিউব ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে বলছি অবশ্যই বিগিনার হিসাবে আপনার কনফার্মেশন ছাড়া আপনি জাস্ট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে মার্কেটে ট্রেড নেবেন না। আমি আবার বলছি বিগিনার হিসেবে যখন আপনি ট্রেড নিচ্ছেন তখন জাস্ট ক্যান্ডেলস্টিক্স দেখে আপনার ট্রেড নেবেন না, আপনার কনফার্মেশন নিয়ে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এবং বিগিনার হিসেবে যখন আপনি ট্রেড নিচ্ছেন তখন অবশ্যই শুধুমাত্র ইন্ডিকেটর দিয়ে ট্রেড নেবেন না, ইন্ডিকেটরের পাশাপাশি চার্ট প্যাটার্ন এবং ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস ফলো করে আপনার ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আর আসলে সব স্ট্র্যাটেজিতে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের দরকারও পড়ে না। আপনার ইনস্ট্রাক্টর ভাই যদি এরকমই ট্রেডিং মেথড আপনাকে শেখায় যে ট্রেডিং মেথডে কনফার্মেশন নেওয়ার কোনো দরকার নাই, তাহলে আপনি তার স্ট্র্যাটেজি ইউজ করবেন। কারণ আমি যেগুলো স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেগুলো স্ট্র্যাটেজিতে কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া বোকামি মনে হয় আমার কাছে। আর বিশেষ করে বাইনারি অপশন মার্কেটে তো অবশ্যই আপনাকে কনফার্মেশন নিতেই হবে। তো দ্যাটস ইট। অবশ্যই মানে আপনি যে ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছে ট্রেডিং শিখেছেন বা শিখছেন তার সাথে আমাকে কম্পেয়ার করবেন না। আমার স্ট্র্যাটেজি একরকম, একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। তো সেই জন্য আমি বলবো যে আপনার ইনস্ট্রাক্টর ভাই যে আপনাকে ভুল শেখাচ্ছে তা না, ওনার স্ট্র্যাটেজিকে বোঝার চেষ্টা করুন, ওনাকে বোঝার চেষ্টা করুন, আর ওনাকে কোশ্চেন করতে হবে। আপনি ট্রেডিং যার কাছ থেকে শেখেন না কেন আপনাকে প্রশ্ন করতে হবে আপনি না বুঝলে। এটার কোনো ইগো কেস নাই যে আমি প্রশ্ন করছি, অন্য কোনো স্টুডেন্ট প্রশ্ন করছে না আমি প্রশ্ন করছি তাহলে আমার স্যার মনে হয় আমাকে বোকা ভাববে, তা না। ট্রেডিং হলো একটা প্র্যাকটিক্যাল বিষয় যেখানে আপনার একই ধরনের, অর্থাৎ আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলি যে একই ধরনের এন্ট্রি পয়েন্ট বা একই ধরনের সিগন্যাল মার্কেটে প্রচুর আসে। আমি একই স্ট্র্যাটেজিতে ট্রেড করে আমার উইনিং রেশিও একরকম আসে, আমার স্টুডেন্টদের উইনিং রেশিও আরেক রকম আসে। কিছু কিছু স্ট্র্যাটেজিতে আমার স্টুডেন্ট উইনিং রেশিও আমার থেকে ভালো আসে, আবার কিছু কিছু স্ট্র্যাটেজিতে উইনিং রেশিও অবশ্যই আমার যে উইনিং রেশিও পাওয়ার কথা সেই উইনিং রেশিও ওরা পায় না। যদি আমি যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি প্রত্যেকটি স্ট্র্যাটেজি আমি কয়েক বছর ধরে মার্কেটে ব্যাকটেস্ট করেছি, এবং আমি এটাও জানি যে কোন কোন কারেন্সি পেয়ারে আমার স্ট্র্যাটেজিগুলো কীরকম উইনিং রেশিও দেয়। তো সেই জন্য এটা খুবই অদ্ভুত একটা জিনিস। তাই আমি আপনাকে বলবো যে কম্পেয়ার করবেন না, একজন ইনস্ট্রাক্টর ভাইয়ের সাথে আরেকজন ইনস্ট্রাক্টর ভাইকে কম্পেয়ার করবেন না। আপনারা শেখার চেষ্টা করুন, আপনারা একজনের কাছ থেকে শিখেছেন আরেকজনের কাছ থেকে শেখার চেষ্টা করুন, আপনারা দুইজনের স্ট্র্যাটেজিগুলো দুইজনের মেথডগুলো মিলান, তাহলে আপনার পাওয়ারফুল হবে। আপনি ট্রেডিংয়ে যদি ক্যারিয়ার সেট আপ করতে চান, যেমন কথার কথা আপনি যখন ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন বা আপনি যদি ডাক্তারি পড়েন, আপনি শুধুমাত্র ধরেন আপনি হার্ট স্পেশালিস্ট, আপনি শুধুমাত্র হার্ট নিয়ে পড়াশোনা করবেন না, হার্টের পাশাপাশি আপনি শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে। ডাক্তারিতে 4 বছর সবাই এক ধরনের পড়াশোনা করে, ফাইনাল ইয়ারে যে যখন ইন্টার্ন করে তখন ওরা একটা সেক্টর বেছে নেয়। ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিং, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন অবশ্যই আপনার কম্পিউটার নলেজও কিছু না কিছু থাকতে হবে, আপনার বেসিক ইলেকট্রনিক্সের নলেজ থাকতে হবে,
ঠিক তেমনি আপনি যদি ন্যাশনালে পড়েন, বিশেষ করে আমার ওয়াইফ ন্যাশনালে মাস্টার্সে অনার্স এবং মাস্টার্স করেছে, তো আমার ওয়াইফেরও ধরুন মাস্টার্সে পড়ছে, কিন্তু ওকে দেখেছি ন্যাশনালে ইসলামিক ইতিহাসে পড়তে হয়। যদিও আমরা যে সকল মানুষরা ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি বা দেশীয় বা বাইরের কোনো ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের আমাদের নিজেদের ট্রেড রিলেটেড সাবজেক্টে বেশি, তারপরেও কিন্তু আমাদেরকে ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে আপনাকে বেসিক ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স সম্পর্কে কিন্তু নলেজ রাখতে হবে। কম্পিউটারে কিন্তু দেখা যাচ্ছে প্রোগ্রামিং ইন সিও আমাদের শিখতে হয়, মেশিন ল্যাঙ্গুয়েজও কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাগে, অপশনাল সাবজেক্ট হিসেবে থাকে। তো সেই জন্য আপনি চাইলে আপনি একাধিক ট্রেডার ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন, সমস্যা নেই, শেখার তো কোনো শেষ নাই। তো আপনি তাদের দুইজনের মেথড ইউজ করলেন, ইউজ করতে করতে তাদের দুইজনের কাছে শিখতে শিখতে বা একাধিক মানুষের কাছে শিখতে শিখতে দেখবেন আপনার নিজের স্ট্র্যাটেজিটা আরও পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু কোনো সময় আপনি যে ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে শিখছেন তাকে কোনো সময় আপনি খারাপ বলবেন না। যেমন আমি দেখি যে অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে শেখার আগে আর অন্য ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে শেখে, তো তাদের গালিগালাজ করে তাদেরকে খারাপ বলে, অবশ্যই খারাপ বলবেন না। আপনি তার মেথড হয়তো, তিনি যেভাবে ট্রেডিং শেখাচ্ছে আপনি তার মেথড শিখতে পারছেন না, বা আপনি তার টেকনিক বা স্ট্র্যাটেজি বা স্টাইল মানে আপনার ধরতে পারছেন না। তো সেক্ষেত্রে তাকে প্রশ্ন করুন, যে স্যার আমি এটা পারছি না, কথা বলতে হবে। যেমন আমাদের পেড গ্রুপ মেম্বারদেরকে আমি ফার্স্টে আমাদের গ্রুপে জয়েন করার শুরুতে ওরিয়েন্টেশন ক্লাসে 1 ঘন্টা কথা বলে আমরা পরিচিত হই। তার রিজন হলো আমাদের গ্রুপে জয়েন করার পর যাতে সেই মেম্বার আমাকে কোনো প্রশ্ন করতে দ্বিধাবোধ না করে। ওকে, তো প্রশ্ন করতে হবে আপনার ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে বা আপনার বড় ভাইয়ের কাছ থেকে, যার কাছ থেকে আপনি ট্রেডিং শিখছেন তাকে প্রশ্ন করতে হবে। আর যেখানে যেখানে আপনি আটকে যাবেন সেখানে প্রশ্ন করবেন, তার কাছ থেকে অ্যান্সার নেবেন, অ্যান্সার নেওয়ার পর আগাবেন। ওকে, তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো বাইনারি অপশন ট্রেডিং বা ফরেক্সের ট্রেডিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।